চরিত্র প্রেমিক দর্শক মন্ডলী ও আমার স্নেহ পূজনীয় মাতৃমন্ডলী, আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা নিজ নিজ জায়গা নিয়ে বসে যান, নিজে দেখুন এবং অপরকেও দেখার সুযোগ দিন। চিরহাতু নিত্যানন্দ ছৌ সম্প্রদায় ওস্তাদ অজিত কুমারের পক্ষ থেকে আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হবে তার ২য় নম্বর ছৌ নৃত্য নাট্যপালা। আর এই ২য় নম্বর ছৌ নৃত্য নাট্যপালাটি হচ্ছে এই বছরের একটি নতুন ছৌ নৃত্য নাট্যপালা। মহেশ্বর কুমার, আপনি মঞ্চে আসুন। এই ২য় নম্বর ছৌ নৃত্য নাট্যপালাটি হচ্ছে এই বছরের একটি নতুন ছৌ নৃত্য নাট্যপালা। তাই এই পালা পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে আমাদের সকলের মার্জনা করে দেবেন। এই পালাটি অবলম্বনে সম্পূর্ণ ঐতিহাসিক অশ্রুসজল ছৌ নৃত্য নাট্য। তাই এই ঘটনাটি ঘটেছিল ত্রেতা যুগের সন্ধিকালে রাম অবতারে। এই ঘটনাটি ঘটেছিল ত্রেতা যুগের সন্ধিকালে রাম অবতারে। কামদ নামে ছিল একটি গ্রাম, তার কিছু দূরে ছিল একটি আশ্রম। সেই আশ্রমে বাস করতেন দুইজন স্বামী ও স্ত্রী। তাদের নাম ছিল ব্রহ্মপুত্র অত্রিমুনি ও তার স্ত্রী অনুসুয়া দেবী। এই অনুসুয়া দেবী মর্তের মাটিতে মহাসতী নামে খ্যাত ছিলেন। অনুসুয়ার বাবার নাম কর্দম ঋষি, দাদার নাম কপিল ঋষি, মায়ের নাম দেহুতি, দাদু ও ঠাকুমার নাম ছিল মনু ও শত্রুপথা। এই মর্তের মাটিতে অনেক অনেক মহাসতী জন্মগ্রহণ করেছিলেন, যেমন সাবিত্রী, বেহুলা, সৈব্যা, চিন্তামণি, দয়মন্তী ও অনুসুয়া। তাই এই অনুসুয়ারই আর এক শিষ্যা নর্মদা, তিনি কেমন ভাবে মর্তের মাটিতে মহাসতী নামে খ্যাত হয়েছিলেন সেই ঘটনাটি আমরা তুলে ধরবো আপনাদের মহান মঞ্চে ছৌ নৃত্য নাট্যের মাধ্যমে। তাই এই পালাখানির নাম রেখেছি সতীর পরীক্ষায় পতির পুনর্জীবন লাভ ও মহাসতী নর্মদা। 2020 নতুন অশ্রুসজল ছৌ নৃত্য নাট্যপালা মহাসতী নর্মদা। তাই একদিন মনের আনন্দে দেবর্ষী নারদ ও দেবাদিদেব মহাদেব তারা কৈলাসের দিকে আগমন করতে চলেছে। শোনো শোনো বিধির বিপাকে কখনই ঘটে কি ঘটন হে। তাই একদিন কৈলাসেতে শিব নারদ করিছে গমন হে। একদিন কৈলাসেতে শিব নারদ করিছে
মধ্যে শ্রবণ করছেন, ওগো বাবা ভোলানাথ, দয়া করে আমায় বলুন এর বিবরণ কি? শুনবে নারদ? তাহলে শোনো। ওই যে শোনা যাচ্ছে উলুধ্বনি, প্রতিদিন ঠিক এই সময় আমার পার্বতী আমার সন্ধ্যা বন্দনা করে। তাই আজও আমার পার্বতী আসছে সন্ধ্যা বন্দনা করার জন্য। পার্বতীর পায়ের নপুরের শব্দ ও তার উলুধ্বনি তোমার কর্ণে প্রবেশ হচ্ছে না নারদ? না না ওগো বাবা ভোলানাথ, আমি জানি না কেমন ভাবে মাতা পার্বতী তোমার সন্ধ্যা বন্দনা করেন। তবে আমিও দেখতে চাই মাতা পার্বতীর সন্ধ্যা বন্দনা ও তার স্বামী সেবা। বুঝতে পেরেছি নারদ, বুঝতে পেরেছি তোমার মনের কল্পনা। তুমি যতদিন যতবার নতুন করে কিছু জানতে চেয়েছো, ততবার এই কৈলাসে না ওই স্বর্গরাজ্যে কিছু না কিছু অঘটন ঘটেছে। তাই আজও তুমি কি প্রমাণ করতে চাও তাও আমি বুঝতে পেরেছি। এসো নারদ, আগে দেখে নাও পার্বতীর সন্ধ্যা বন্দনা। ওই দেখো আমার পার্বতী আসছে। হৃদয় রতন স্বামী প্রাণ মন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার অন্তরে বাহিরে নিরক্ষিত এইরকম ভাবে কেউ স্বামী সেবা করে না মাতা পার্বতী। আমি জানি এই স্বামী সেবা বড়ই কঠিন। এক মনে না করতে পারলে এরকমই হয়ে থাকে। নারদ, তাহলে তুমি কি বলতে চাও আগুনের প্রজ্বলিত শিখায় জ্বলবে আমার শরীর আর আমি চুপ করে থাকবো? আগুনে পুড়ে শরীর আর চুপ করে থাকবে এমন নারী কে কোথায় দেখেছো নারদ এই দেবলোকে? দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি। বহু বহু মহাসতী তারা স্বামী সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায়, তারা মৃত্যুকে ভয় করে না মাতা। এক নিষ্ঠ
ইচ্ছা মনে স্বামী সেবা করে থাকে। কি তার মানে তুমি বলতে চাও আমার স্বামী ভক্তি মিথ্যা, আমি বিচলিত মনে স্বামী সেবা করি? পার্বতী তুমি শান্ত হো, শান্ত হো পার্বতী, তুমি শান্ত হো। তুমি বোধহয় ভুলে গেছো এই নারদ কখন যে কি খেলা খেলতে চায়। না না স্বামী, তা হয় না। আমি এক্ষুনি সে মৃত্যুলোকে করিব গমন। আমি দেখতে চাই কে সেই মহাসতী। আর নারদ, তুমি যদি ওই সতীর কথা প্রমাণ করতে না পারো তাহলে আমিও তখন তোমাকে অভিশাপ পার্বতী, আমায় অভিশাপ দিও না। ওগো বাবা ভোলানাথ, মাতা পার্বতীর অভিশাপ থেকে আমাকে রক্ষা করুন বাবা, আমাকে রক্ষা করুন। ভয় নেই নারদ, তুমি শান্ত হো। চলো চলো নারদ, আমরা সকলে সেই মহাসতীর করিব দর্শন। স্ত্রী অনুসুয়া দেবী তারা তাদের কুটিরের দিকে আগমন করছে। মন বড়ই বিচলিত, তাই চলো অনুসুয়া আমরা এখন শয়নাগারে যাই। আমি শয়ন করব অনুসুয়া, আমি শয়ন করব। তাই চলো স্বামী, তাই চলো, তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ তলে বসে আমি তোমার চরণ সেবা করব। স্বামী, আমি তোমার চরণ সেবা করব। আর ওদিকে বাবা ভোলানাথ, মাতা পার্বতী ও দেবশ্রী নারদ তারা ছদ্মবেশ ধারণ করে অনুসুয়ার আশ্রমের দিকে আগমন করতে চলেছে। ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না, আর একটুখানি ধৈর্য ধরুন যোগীরাজ। ওই যে দেখা যাচ্ছে কুটি, যাও যোগীরাজ, ওই কুটির থেকে চেয়ে নাও পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ মুনিবর, ওই তো দেখা যাচ্ছে কুটি। আমি যাই ওই কুটিরে, সেখান থেকে চেয়ে নেব পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণী, তোমার কুটির সন্নিকটে আমরা কিছু মুনি ঋষিগণ এসেছি। আজ আমরা বড়ই ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, আমাদের কিছু ভিক্ষে দেবে মাতা? আমার প্রণাম
করুন মুনি ঋষিগণ অপরাধ মার্জনা করবেন। এই যে দেখছেন আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছেন, আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবাদান করবো মুনি ঋষিগণ, তারপর আমি তোমাদের সেবাদান করব। ও স্বামী সোহাগিনী, বলি ও স্বামী সেবিকা, তোমার কুটির থেকে এই মুনি ঋষিগণ ভিক্ষে না নিয়ে না খেয়ে চলে যাবে। আর যদি তারা কোথাও এই ক্ষুধার জ্বালায় প্রাণ ত্যাগ করে, তাহলে বুঝি তোমার পাপ হবে না? না না মাতা, তা হই না। শাস্ত্রে বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা, স্বামী হই নারীর ভগবান। আর আমি যদি এক নিষ্ঠা মনে স্বামী সেবা করে থাকি, তবে মুনি ঋষিগণ কেন মাতা, স্বয়ং যদি ব্রহ্মা বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ হয়েছে থাকেন, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা, আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছো যোগীরাজ, এ রমণী সে রমণী নয়, এ রমণী মৃত্যুকেও ভয় করে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা নিরালয়ে করিব গমন। কণ্ঠস্বর, এ কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে, এ কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে অনুসুয়া। গুরু মাতা আমি স্বর্গ থেকে ফিরে আসা লাঞ্ছিতা অবহেলিতা উপেক্ষিতা নর্মদা চক্রবর্তী, তুমি তো আমায় সশরীরে স্বর্গে পাঠিয়েছিলে মা, কিন্তু স্বর্গের দেবগুণ আমায় বিতাড়িত করে পাঠিয়েছে। বলে কিনা যে নারী স্বামী সেবা করে না, তার স্বর্গে থাকার কোন অধিকার নেই। আমার বিবাহের কন্যা কি আমার স্বামীর মৃত্যু জন্য রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চায় না। আমি ওই সমুদ্রের রোগাঞ্চলে মরতে গেলাম, কিন্তু জলের দেবতা আমায় মরতে দিলে না। বলে কিনা হতভাগিনী আত্মহত্যা করিস নে, আত্মহত্যা মহাপাপ। তাই তো আবার ফিরে এলাম তোমার কাছে। বলো বাবার গুরু মাতা, এখন আমি কি করি, এখন আমি কোথায় যাই? নর্মদা, নর্মদা, তুই কাঁদিস না রে মা, তুই কাঁদিস না, আমার কথা মন দিয়ে শোন। কাল মা গৌরীর ব্রত উপবাস করে থাকবি, পরের দিন সূর্য না ওঠার আগে মা গৌরীর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে হবে তোর দর্শন, তারই বলে মালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করবি। ওম স্বামী দেবতাই নমো, ওম স্বামী দেবতাই নমো, এই মন্ত্র উচ্চারণ করবি, দেখবি দেবতারা তো কোনো ক্ষতি করতে পারবে না। চল মা, এখন তুই ঘরে ফিরে চল। তাই চলো অনুসুয়া, তাই চলো নর্মদাকে আমরা তার পিতৃগৃহে রেখে আসি। আর অপরদিকে মা গৌরীর মন্দিরের দিকে এক গলিত
দয়ালে গুরু গো কেন রেখে
এ জ্বালাতে আর আমার সহ্য হই না ভগবান, এ জ্বালাতে আর আমি সহ্য করতে পারছি না। এখন আমি কোথায় যাই, এখন আমি কি করি? না না, আর আমি হাসতে পারছি না। আমি কোনখানে একটু বিশ্রাম করি, আর আমি হাসতে পারছি না। এখানে আমি একটু বিশ্রাম করি, এখানে আমি একটু বিশ্রাম করি। আর ওদিকে মা গৌরীর মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে নর্মদা চক্রবর্তী তার স্বামী অন্বেষণ করছেন। আমার মনে কাঁদে বন্ধুর তরবে, মনে কাঁদে স্বামীর তরবে। আমার মনের মানুষ রইল দূরে রে, আমার মন কাঁদে রে, মনে কাঁদে স্বামীর তরবে। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। মাতা অনুস্বার আশীর্বাদে আজ আমার এক সুপুরুষ স্বামীর পেয়ারে গ্রহণ করবো তাই। কিন্তু কই এদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। দেখি ওদিকে, ওদিকে দেখি তো না না, ওই এদিকেও তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে তাহলে কি মাতা অনুসর কথা মিথ্যে হয়ে যাবে? আমার মনে কাঁদে স্বামীর তরবে, মনে কাঁদে স্বামীর তরবে। আমার মনের মানুষ রইল দূরে রে, আমার মন কাঁদে রে, মনে কাঁদে স্বামীর তরবে। ওই এদিকেও তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। ওই তো ওই তো ওই দূরে ওই গাছতলাতে একটি পুরুষ মানুষ দেখা যাচ্ছে। তাহলে মাতা অনুসর কথা অনুসারে আমি যাই, আমি সেই পুরুষের গলায় মালা পরাই। ওই তো আমি আর দেরি করবো না, আমি যাই সেই পুরুষের গলায় মালা পরাই। মনে কাঁদে স্বামীর স্বামী দেবতায় নমঃ, ওম স্বামী দেবতায়
নমো। ওম স্বামী দেবতায় নমো। মালা, এ কি মালা? এ কিসের মালা? কে আমায় মালা পরালো? কেন? 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 কে তুমি? আমি নর্মদা চক্রবর্তী গো। আমি তোমার গলায় মালা পরিয়ে আমি তোমাকে স্বামী রূপে বরণ করেছি প্রাণনাথ। না, 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 না। খুলে দাও এই মালা, তুমি খুলে দাও এই মালা, তুমি খুলে দাও। জীবনে মরণে পেয়েছি তোমাকে, কি করে বোঝাই যে তোমার আমি এত জানি, আমি তো বলিনি আমি। খুলে দাও এই মালা, তুমি খুলে দাও। আমি তোমার মনে হয়ে ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয়ে ভুল হয়ে গেছে। জীবনে মরণে পেয়েছি তোমাকে, কি করে বোঝাই যে তোমার আমি এত কথা জানি, আমি তবু বলিনি আমি। আমি গো স্বামী আমার। না, না স্বামী, আমি সমস্ত কিছু দেখে শুনে তোমার গলায় মালা পরিয়েছি গো। আমি সমস্ত কিছু দেখে শুনে তোমার গলায় মালা পরিয়েছি। আচ্ছা বলো তো কুমার, আমি কি তোমার অযোগ্য? না, না, নর্মদা, না। বলো না, বলো না নর্মদা, ও কথা তুমি বলো না। তুমি আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নই। মনে যাবে তাই বন্ধুরে
করতে পারে। আর তুমি ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুন্দর, তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে কথা, তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে। খুলে দাও, খুলে দাও নর্মদা, তোমার এই মালা তুমি খুলে দাও, আর তুমি নিজের ঘরে চলে যাও নর্মদা, তুমি নিজের ঘরে চলে যাও। যদি আরেক জনম পাই গো, আমি সে জনমে তোমারই রইব সাথী। আমি আরেক জনম পাই গো, আমি সে জনমে তোমারই রইব স্বামী। স্বামী গো স্বামী আমার। স্বামী, জানো স্বামী, এই নর্মদা সেই মতো রমণী নয় স্বামী। আমাদের হিন্দু ধর্মে একবার যার কোলে মালা পড়াই সে তার ভগবান হয়ে যায় গো, সে তার ভগবান হয়ে যায়। নর্মদা, পারবে নর্মদা, তুমি এই মৃতপ্রায় মানুষটা সেবা করতে পারবে? এই জীবনে তো তুমি আমায় কোনদিন ছেড়ে যাবে না নর্মদা, এই জীবনে তো তুমি আমায় কোনদিন ছেড়ে যাবে না। যদি আরেক জনম পাই গো, আমি তোমারই রইব স্বামী। স্বামী গো স্বামী গো স্বামী নর্মদা, স্বামী, স্বামী, এই নর্মদা সেই মতো নয় স্বামী, যে হাঁসের মতো খাবে আর মোষের মতো ঘুমোবে। চলো স্বামী, আমি তোমার সেবা করতে করতে যদি আমার জীবন চলে যায়, তবু আমি তোমাকে কোনো দিন ছেড়ে যাব না গো। চলো স্বামী, আমি তোমাকে নিয়ে সেই মহাতীর্থের পথে আগমন করবো। চলো না তুমি ছাড়া এ জীবনে কে নাই আমার আছে গো। স্বামী আমরা মহাতীর্থের পথে আগমন করি গো। Song